এই চারটি দাবিতে চট্টগ্রাম বন্দর সংগ্রাম পরিষদ আগামীকাল ৮ তারিখ ৮ই ফেব্রুয়ারি ২০২৬ পুনরায় সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। আমরা এখন থেকে লাগাতার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছি। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজরা দেওয়ার সিদ্ধান্তর প্রতিবাদে চট্টগ্রাম বন্দরত আগামী হালিয়াতুন আবারও অনির্দিষ্ট হাললে ধর্মঘট ডাক দিয়ে বন্দর শ্রমিক কর্মচারী অকল একই লগে অনির্দিষ্ট হাললে বন্ধ থাইব চট্টগ্রাম বন্দরের ব্যাগ ধরনের পণ্য হালাস এতে একেবারে বন্ধই ফুরিব দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। উপস্থিত আছেন জনাব বাবুল কাশেম কার্যকরী সভাপতি ডক জাতীয়তাবাদী শ্রমিক দল, ইয়াসিন রেজা রাজু। আজি শনিবার ফেব্রুয়ারি ৬ তারিখ দুইজে চট্টগ্রাম প্রেস ক্লাবর সংবাদ সম্মেলনত এই ধর্মঘট ডাক দিয়ে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। কোনো কর্মচারী ধর্মঘট চলাকালীন কাজে যাবে না। সংশ্লিষ্ট সকল কর্মচারীকে উক্ত ধর্মঘট পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বহির্নোঙরে আমাদের যে অপারেশন হয়, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে যে সমস্ত জাহাজগুলো আসে এগুলো ফিডার ভেসেল। যে সমস্ত জাহাজগুলোকে আমরা মাদার ভেসেল বলি, যেগুলো ওভারড্রাফট ওভার লেন্থের জাহাজ, যেগুলো আউটার অ্যাঙ্কারেজে অপারেশন করে, ওই সমস্ত জাহাজের অপারেশনাল কার্যক্রম আমরা এই গত ৬ দিনের কর্মবিরতির আওতায় আমরা আনি নাই, দেশের স্বার্থে চলমান রেখেছিলাম। কিন্তু এই সরকারের উপদেষ্টা বক্তব্য আমরা আশ্বস্ত হওয়ার পরেও এই চেয়ারম্যানের উচ্ছৃঙ্খল মনোভাব, বন্দরকে অস্থিতিশীল করার যে তার যে ষড়যন্ত্র, তাকে চূড়ান্তভাবে অপসারণ এবং এনসিটি বেসরকারীকরণের প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে আমরা আগামীকাল থেকে বহির্নোঙরে যে অপারেশনাল কার্যক্রম আমাদের হতো সেটিও আমরা বন্ধ ঘোষণা করছি। এই সময় শ্রমিক নেতাকল হইয়ে চট্টগ্রাম বন্দরত নিউ মর্নিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড বা বিদেশীয় কলার হাতত নাও দিবেলে দীর্ঘ সময় ধরে আন্দোলন করের শ্রমিক কর্মচারী অকল ও ব্যবসায়ী অকল। কিন্তু চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান, নৌ পরিবহন উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন মহল হন দাবি পূরণ নগরে। উল্টো যেসব শ্রমিক কর্মচারী অকল আন্দোলনের লগে জড়িত আছে তারারে টার্গেট করে দুদক কর্তৃক সম্পদ অনুসন্ধান ও দেশ ত্যাগত নিষেধাজ্ঞালে সরকারের কাছে আবেদন করছি, যা সম্পূর্ণ উস্কানিমূলক। আমরা আমাদের এই যে আন্দোলন শুরু করেছি, আন্দোলনে আমরা সরকারকে অনেক সুযোগ দিয়েছি, সেটা আপনারা সাংবাদিক ভাইরা ভালোভাবে জানেন। আমরা ৮ ঘন্টা ২৪ ঘন্টা, তারপরে গেছি যে আমরা লাগাতার এতদিন আমাদের কর্মসূচি ছিল যে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি। এখন আমরা আমাদের কর্মসূচিকে কর্মবিরতি নয়, আমরা এখন থেকে লাগাতার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছি। ধর্মঘট যে কঠিন, এবং একটা জিনিস আরেকটা কঠিন বলতে আরেকটু ইনফরমেশন নিয়ে যেতে পারি। কোন কর্মচারী কাজে যাবে না। আমরা সামনে রোজা, ইলেকশন সবকিছুকে সামনে রেখে দেশ ও জাতির ভোগান্তির কথা মাথায় রেখে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাজটা আমরা এতদিন কর্মবিরতির আওতায় আনি নাই। কিন্তু এইবারের আমাদের এই ধর্মঘটের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাজও এই ধর্মঘটের আওতায় থাকবে ইনশাআল্লাহ। শ্রমিক নেতাকল অবিলম্বে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের অপসারণ ও তারে আইনের আওতায় আনিবার দাবি জানাই। একই লগে যেসব শ্রমিকসকল শাস্তিমূলক বদলি করা হইয়ে তারার আদেশ প্রত্যাহার করিবার দাবি জানাই। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় কোনো প্রতিষ্ঠানকে লিজ দেওয়া যাবে না। সরকারকে সুস্পষ্টভাবে এই ঘোষণা দিতে হবে। চট্টগ্রাম বন্দরের প্রধান সংকটের কারণ বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে বন্দরের চেয়ারম্যান পদ হতে প্রত্যাহার করতে হবে। বিগত আন্দোলনে যে সকল কর্মচারীদের বিরুদ্ধে বদলি, শার্টশিট, সাময়িক বরখাস্ত, পদ অবনতি সহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের স্ব স্ব পদে পুনর্বহাল করতে হবে। 4 আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনরূপ মামলা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই 4টি দাবিতে চট্টগ্রাম বন্দর সংগ্রাম পরিষদ আগামীকাল ৮ তারিখ ৮ই ফেব্রুয়ারি ২০২৬ পুনরায় সকাল ৮টা থেকে
অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। সংশ্লিষ্ট সকল কর্মচারীদেরকে উক্ত ধর্মঘট পালন করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি রক্ষায় সহায়তা করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। C+ TV চট্টগ্রাম।